শ্রাবণ ও সন্ধ্যা। কলমে নীলাঞ্জনা সাহা। শ্রাবণ সন্ধ্যাবেলা অম্বরে করছে খেলা অন্ধকারের ঘনঘটা। মুষল বাড়িধারা শন শন শব্দ দ্বারা বিদ্যুতের ছটা। অবিরাম বাড়িধারায় চোখের নাগাল ছাড়ায় ঝাপসা চতুর্দিক। ঝড়ের তাণ্ডব জলে শুধু পথে বাতি জলে ধিক ধিক। প্রবল ঝড়ের গতি কি বিষম হয়েছে ক্ষতি সইতে নারে উঁচু নিচু বৃক্ষ বনানী। গরজে গরজে হানে বরিশন শনে মেঘ বিদ্যুতের ঝলসানি। থই থই জমে জল পথঘাট পুকুর খাল বিল। ভারী বৃষ্টির সাথে সহন গগন পথে নেমে আসে শিল। ত্রস্ত ব্যস্ত পায়ে বালিকা পিছু না ফেরে পায়ে বাজে মল। দ্রুত পদে প্রস্থান করে পথমধ্যে পথিকের দল। ঝড় বিদ্যুতের ভয় এই বুঝি কেড়ে লয় পৈতৃক প্রাণ বুঝি যায়। প্রাণহীন জনপথে খোঁজে সবে নিশ্চিন্ত নিরাপদ আশ্রয়। আম্র বৃক্ষতলে নির্বাপিত হয়েছে জলে বহু পক্ক সুমিষ্ট আম। সুপক্ক আমের তরে ছুটে চলে বৃক্ষতলে সুবোধ তার নাম। না যাও বৃক্ষতলে মুহুর্মুহু বিদ্যুৎ জলে জননী ডাকে উচ্চস্বরে। আচম্বিয়া হানলে বাজ চকিতে ডাকে মা মা বলে তারস্বরে। ছুটে আসে জননী বাছারে ন্যায় যে তুলে ডাকে বারে বারে। নিষ্প্রাণ অবোধ শিশু জননীর অঞ্চল ছেড়ে যায় দূর পরপারে। শ্রাবণের বাড়িধারা করল সন্তানহারা। জননীর চোখের সম্মুখে জননী কেবলই বলে মোর বাছা ঘুমোচ্ছে রে। শোকের লেশ নাই চোখে মুখে। নমস্কার।